এখানে তো ছাগল বাঁধা ছিল, মনে হয় ওই পাশে গরু আছে তো আমার, গরু তো ঠিকই আছে, তাহলে ছাগল হেনতে মনে হয় ওই শালা কাশেম চোর আবার আসে নাই তো, পিছনে দেখা দেখি। কাশেম আসছিল নাকি রে? কাশেম ছাড়া তো আমার ছাগল চুরি করার কেউ নাই এই গ্রামে। এই কাশেম ভাই, এই কাশেম, ও নো, এই কাশেম ভাই, এই তুই ছাগল নিয়ে কোনে যাস? এই কাশেম দাঁড়া, কি করে? এই কাশেম ভাই, খুব খারাপ। কাশেম চোরের জন্য ছাগল মাগল পোষা যাবে না, এখন না দেখলে পারে তো ছাগলটা নিয়ে চলে যেত না। কতবার খারাপ, হ্যাঁ ছাগলটা হেনে খাচ্ছে নিয়ে চলে গেছে, আমি আরো গোয়াল ঘরে ঘুরতেছি, ছাগল কোনে গেল? ছাগল হেনে বাড়িওয়ালা বাইতে দিয়ে গেছে, আর ও এই পাশ দিয়ে নিয়ে চলে যাচ্ছে, এখন না দেখলে পারে তো ছাগল এটা আউট হয়ে যেত। এই শালা চোর, ওর আজকে আমি ফোন দিয়ে এখন পুলিশের কাছে ধরা দেবো, দাঁড়া পুলিশের কাছে এখনই ফোন দেবো। কাশেম চোর, এখন আমার ফোন ডাকো, ফোনটা তো হেনে ফোন দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? দারোগা সাহেব বলতেছেন নাকি? জি। ও বলতেছে যে আমাদের এই যে গোবিন্দপুর গ্রাম আছে না, হ্যাঁ হ্যাঁ নদীর ধারে ছোট্ট গ্রামটা, হ্যাঁ চিনি চিনি। হ্যাঁ এই গ্রামে ওই কাশেম চোরের খুব উৎপাত বাড়াছে বুঝছেন। সকালবেলা ঘুমের তো উঠে দেখে ছাগল নিয়ে বাগানের ভিতরে ঝাড়িয়ে মারতেছে, তো আমি না দেখি ছাগল চুরি হবে তো। আচ্ছা ঠিক আছে, ওর বাড়িটা বা ওর ঠিকানাটা রাখেন, আমি এখনই সিপাই নিয়ে চলে আসছি। ঠিকানা বলা লাগবে না, আপনি ছোট বাচ্চার কাছে জিজ্ঞেস করলে ওর বাড়ি দেখা দিবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তো রাখলাম, হ্যাঁ। আচ্ছা। ও নো, কোন জায়গা সেই বাড়ি? বাড়ি আগে খুঁজে বাড়ি করো, তারপর দেখতেছে কাশেম চোরের। কাশেম চোরের বাড়ি তো চিনি না, ওদের তো ফোন করে দিলে যে কাশেম চোরের বাড়ি সালপালের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। ওই সামনে দেখি কাউকে পাই নাকি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, চলো চলেন। এই বাচ্চাটার কাছে জিজ্ঞেস করে। এই এই শোন শোন শোন, এই জায়গা কাশেম চোরের বাড়ি কোন জায়গায়? আমার আব্বা কি আজকে কি ছাগল চুরি করেছে? হ্যাঁ কোন জায়গা কাশেম চোরের বাড়ি কোন জায়গা চিনিস? ওইদিক ছিল। ওইদিক ছিল? হ্যাঁ। চল তুই দেখা দিস না, চল। ও নো, কাশেম চোর কোন থাকে আপনি জানেন? কোন জায়গা থাকে? আপনি কি জানেন? না আমি তো জানি না, আমি তোর কাছে জিজ্ঞেস করলাম যে কাশেম চোরের বাড়ি করে কোনে থাকে, আর তুই আমার কাছে উঠে গেছিস। গ্রামে তো পুলিশের উৎপাত বাড়ি গেল, খালি আব্বার থেকে খবর দিতে হবে, খবর দিবে। হাবিলদার, কি করে? স্যার স্যার, ওই থেকে দেখা যাচ্ছে। ওরে দেখতেছি, আমার হাতেও আছে বাগানি লাঠি, আজকে কাশেম চোরের বাগান দিয়ে আর যাচ্ছে। কত বড় পিছলে চোর হয়তো, আজ দেখেন। বাবা, গ্রামে পুলিশ আইছে, ওই তোমারই মনে হয় কষ্ট তো ওই পাড়া ওই আবুলির ছাগল চুরি হয়েছে, তুমি কি করো? কথা চুরি আইছে, করতে পারি নাই। তুমি সাবধানে থেকো। হাবিলদার শোনো, চোর যেখানেই থাক, এই চোরের কিন্তু বাই করতেই হবে। আর খুব দৌড় করেছে, এই যে এটি তো কষ্ট। দাঁড়াইছে, আমার মাথা ব্যথা হয়ে গেছে। হাবিলদার আমি আছি, বড় আমি আছি, এটি তো আই কষ্ট। করি না করি, এই শালার চোর এমনই চোর গো, জীবনে মেলা চোর ধরেছি আমি, দম নিনি। কিন্তু এমন চোর আমি কোনোদিনও দেখি নাই যে দৈনিকের পর দৈনিকে ধরতে গেছি, ফসাত করে বিছলে মারা চলে গেছে। চোর এমন চোর। দাঁড়াও, শোনো হাবিলদার, তুমি করো তো দেখি, ওই গ্যাস লাইটটা দাও, একটু বিড়ি খেয়ে নে। আমার কাছে নাই তো স্যার। নাই খালি তো কেমন কথা হইল। আচ্ছা নাই রহন তখন আর কি, দাঁড়া বাড়ি তো দৌড়ি আর এই বিড়ি দেখা। আমি কেন মরি না, আব্রাই কি চিনে না। হাবিলদার আগুন দাও, এই আগুন দিলে কি কোন পালে না কোন? হ্যাঁ
আমি তো ওই জানি নাই। ওই যে চোর হেরেছিল আমার পিছনে এই আগুন দিয়ে দৌড় মারতে ধর 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 হাবিলদার Yes, sir! ওঠাও তুমি পুলিশ কনস্টেবল তুমি যদি এত দুর্বল হয়ে যাও তাহলে কি হয় এত দুর্বল হয় না তুমি নাও এই চোর ধরতেই হবে কই তুমি আমার ধরবা, আমার ধরা অত সস্তা কথা না। আমি এমন চুরি বিদ্যা শিখেছি যা আমার ধরার মতো ক্ষমতা তোমাকে নাই, বুঝছো? এখন তো পুলিশ ফাঁকে আসে, আমি একটু মুখ দিয়ে নি। হাবিলদার ওই তখন বললাম না যে এই ছেলেটাকে ফলো করো দেখো ওই ছেলেই কিন্তু টুকটুক করে ওর বাপের কাছে চলে আসলো আর অমনি কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারলাম নাইলে তো বুঝতেই পারতাম না ফলো করতে বললাম এই কারণেই বুঝতে পারছো তো অর্থাৎ হ্যাঁ, নাকি? বুঝতে পারছি মনে হয়। শোনো হাবিলদার আমি আপনাকে ধরি। মাসি দিবেন। হাত তুই পারি ধরবা, একবার ঘাড় পাই ধরবা। একবার মুরগি চিলি যেমন মুরগি ছাও ধরে ধরা আম্মা বুঝতে পারছো? যাও, তুই পাই ধরবা। আমি কি দাঁড়াও। হ্যাঁ, উঠাও, উঠাও, উঠাও। ওরে শালা চোর, খুব দৌড় করাইছ আমি চুরি করি নাই স্যার। তুই কইছে না দৌড়ই যা রে, দৌড়ই যা। ভয় কি হ বাবা স্যার, আপনি হাবিলদার শোনো। ওর তো এইটুকু হাবিলদার রে, ওর দেবো নে। বেশি করে দেবো, স্যার। তাহলে এখন হাঁটতে পারবা না ইনশাআল্লাহ। হয়তো সময় খুব বেড়াইছো রে শালা। আমি পারি না আর পারি না আমি কেন মরি না বন্ধু আমার দারুণ টিকটকার আব্বা তার মানে খালি ধরা খাইছি করে হাবিলদার, শোনো, তোমরা এখানে একটু দাঁড়িয়ে আসামি নিয়ে দাঁড়াও, আমি একটু আসতেছি, হ্যাঁ? তোমরা একটু আসো। আমি কেন মরি না কি অবস্থা? এটা কি যা? আব্বা আব্বা, তখন করে নিয়ে তোর আমি ভয় পাইছিলাম ভয় পাইছিস? হ্যাঁ আর আমার তুই কইস যে কাশেম স্যার কোনে? হাবিলদার! আসামি নিয়ে চলে আসো। ওর ছেলেটা আমি ধরেছি আর তুমি ওর বাপের ধরেছো, দিয়ে আসো। আর আমার ছেলেটারও ধরেছেন। হ্যাঁ, আব্বা তোমার ঠেকাতে দে আমু ধরা খাই